আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর রহমত ভালো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহরবানি ভালো আছি। আজকে আমরা বুখারী শরীফে আলোচনা করব কিতাবুল আদব, সামাজিক আচরণ। আমরা সমাজের মানুষের সাথে বিভিন্ন ধরনের আচরণ করি, কথাবার্তা বলি, সমাজের মানুষের সাথে বিভিন্ন ধরনের ব্যবহার করি। এখন কোন ধরনের আচরণ উত্তম আর কোন ধরনের আচরণ পরিহারযোগ্য, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। তো এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই পর্বটি এনেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনের একেবারে সংশ্লিষ্ট একটি বিষয়, যেটা আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়, যেটা আমরা প্রতিনিয়ত মানুষের সাথে আচরণ ব্যবহার করে আমরা সমাজজীবী হিসেবে সমাজে অবস্থান করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথমেই হলো পিতামাতা, যারা আমাদেরকে দুনিয়া দেখাইছেন, তাদের সাথে আমরা কীভাবে আচরণ করব। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত হলো আল্লাহ, এবং পিতামাতার প্রতি সদা সর্বদা সদ্ব্যবহার করতে হবে। পিতামাতা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ব্যবসায়ী হোক, আলেম হোক, শিক্ষক হোক, যে হোক না কেন, যার পিতামাতা তার জন্য অত্যন্ত সম্মানীয় এই ব্যক্তি, সুতরাং আমাদেরকে সম্মান দিতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে বললেন, কালে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসে বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কার সাথে সদ্ব্যবহার করবো, কার সাথে আমার আচরণ খুব সুন্দর করবো, সবচেয়ে বেশি অজ্ঞাত কে? আল্লাহ রসুল বললেন, চিন্তা না করে বলে দিলেন, উম্মুকা, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। ক্বালা লাহু, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রসুল বলেন উম্মুকা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? উম্মুকা, তোমার মা। পরিশেষে জিজ্ঞেস করলেন, ক্বালা লাহু মান, এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? ক্বালা লাহু আবুকা, তোমার পিতা। তাহলে পিতা মাতা যত খারাপ হোক না কেন দুনিয়ার মানুষের কাছে, কিন্তু ছেলে মেয়ে কাছে পিতা মাতা অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দুনিয়ার মানুষ খারাপ বলুক, কিন্তু ছেলে মেয়ে খারাপ বলতে পারবে না। ছেলে মেয়ে অবশ্যই পিতা মাতাকে সম্মানিত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো আত্মীয়তা ভঙ্গ থেকে, বোনের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, দাদা দাদি, নানা নানির সাথে কোনো সময় আত্মীয়তা ক্যান্সেল করা যাবে না, অ্যাটাক করা যাবে না, বরং আত্মীয়তা বিল্ড আপ করতে হবে ওনাদের সাথে। এই হলো এই আয়াতের অর্থ। বুখারী শরীফের মধ্যে অন্য জায়গায় এসেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইহকাল পরকাল সবগুলো বিশ্বাস করে, অর্থাৎ মুমিন, ফালিউকরিম দাইফান, মেহমানদারি করতে হবে। সম্মান, অনেক পরিবারে মেহমান আসলে একেবারে মুখ কালো করে ফেলে। আর মেহমান আসা মানে ওই কেটে বাড়িতে বলেছি, মেহমান আসা মানে তার করে রহমত আসে, বৃষ্টি আসে মানে রহমত আসে, এই ধরনের। সুতরাং মেহমান আসলে মেহমান তো মেহমানের রিজিক নিয়ে আসে, কেন মেহমান আসলে এই রাগে নিতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান না আসলে খাবার খেতেন না, তাইলে এটা জরুরি। আমান কারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিম রাহিমাহু, যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করেছে, সে অবশ্যই আত্মীয়তার বন্ধন অটুট রাখবে, কোনো সময় চিহ্ন করবে না। আমান কারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যারা ঈমানদার মানুষ তারা ফালতু বক বক সব এগুলো করে না, ওই ভালো কথা বলে, ফালিয়াকুল খাইরান, তাদের সুন্দর কথা বলে, কওলুম মারুফুন,
খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ভালো কথা বলে সুন্দর সুন্দর ব্যবহার করে মানুষের সাথে, আর অথবা লিয়াসমুত, অথবা চুপ থাকবে। কিন্তু ততক্ষণ গান গাওয়া, ততক্ষণ মানুষের বিবাদ করা, ততক্ষণ মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, এগুলো কিন্তু ইসলামে নেই, এটা নেই। কেউ আপনি ভালো না হলে চুপ থাকবেন, উল্টোপাল্টা কাজ করতে পারবেন না। এরপর আচ্ছা না আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম থেকে বর্ণনা করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কারা? যাদের হাত, যাদের মুখ থেকে মানুষ শান্তি পায়, নিরাপত্তা পায়, অর্থাৎ মুখে কর্কশ ভাষা ব্যবহার করে না, গালাগালি গালমন্দ করে না, আর হাত দিয়ে মানুষকে প্রহার করে না, গুলি করে না, জাগার মারে না। এগুলো হলো মুসলমানের জন্য, এরা হলো খাঁটি মুসলমান। আর যারা মানুষ হত্যা করে, নর পিপাসু, নরের রক্ত পিপাসু, নারীর রক্ত পিপাসু, তারা কিন্তু ভালো মানুষ নয়। আল্লাহ তাদের জন্য রেখেছেন অনেক শাস্তি। হ্যাঁ, কোনো জায়গায় আপনার রাগ উঠছে, তখন কি করবেন? আল্লাহ বলেন ওয়াল কাযিমিনা গায়যা, ভালো মানুষ হলো ওরা যারা নিজের রাগ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে। এরপরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মপরায়ণশীলদের আল্লাহ ভালোবাসেন। সুতরাং এগুলো কেন আল্লাহ আল্লাহ আমাদেরকে, আল্লাহ রসুল আমাদেরকে এতগুলো নসিহত কেন করছেন? এগুলো আমাদের জন্য অত্যন্ত, আমাদের জীবনে অত্যন্ত জরুরি বিষয়। হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال লাইসা শাদীদু বিসুরা, ওই ব্যক্তি বাহাদুর নয় যে ব্যক্তি নিজে আরেকজনের সাথে কুস্তি ধরে তাকে পরাজয় করে দিয়েছে, কুস্তি ধরে একজনকে ফেলে দিয়েছে, সে বাহাদুর নয়। বরং বাহাদুর কি? আল্লাহ রসুল বলেছেন বাহাদুর হলো লাইসা বিসরাতে ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বাহাদুর হলো ওই ব্যক্তি যে রাগের সময়ও নিজেকে নিজে সম্বরণ করতে পারে, সম্বরণ করে, হ্যাঁ, রাগ হজম করতে পারে, উনি হলো বাহাদুর। হ্যাঁ, আমাদের তো রাগের মাথায় একজন আরেকজনকে দুটো করে দেয়, এটা কিন্তু ইসলামী আচার আচরণের বহির্ভূত কাজ, এ ঠিক নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, ইন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়, হুজুর কোন ইসলাম ভালো? কোন ইসলাম ভালো মানে ইসলামের মধ্যে কোন কাজটি ভালো? ইসলামের কোন কাজটি ভালো ইয়া রাসূলুল্লাহ? বলা তুকিমুত তাওয়াম তুকরিত ওয়া তুকরিত সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল ব্যক্ত করতে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে মানুষকে খাবার দেওয়া, গরিব মিসকিন দুস্থ ওদেরকে খাবার দেওয়া, তো ওদেরকে খাদ্য রসদ দান করা, এবং মুসলমান যদি কনফার্ম হয় তাকে সালাম দেওয়া। আবার যাকে তাকে সালাম দিলে, যাকে চিনে যাকে চিনে না, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই তোকে সালাম দিলে হবে না, সালাম দিতে হবে মুসলমানকে। মুসলমান হিসেবে কনফার্ম হতে হবে, কনফার্ম হলে হ্যাঁ হ্যাঁ মুসলমান কনফার্ম হতে হবে, মুসলমান কনফার্ম হলে সালাম দিতে হবে। আর অন্য মুসলিমকে সালাম দেওয়ার নিয়ম হলো আলাইকা বা আলাইকুম। নন মুসলিম যদি সালাম দেয় তাদের উত্তর হলো শুধু আলাইকুম, আর কিছু নেই, আর কিছু নেই, এতদূর শেষ। এখন আমরা এখান থেকে অনেক নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা অনেকগুলো আমরা এখান থেকে পেলাম। আল্লাহ রাসূল এই শিষ্টাচারের কথা বলেছেন, এটা শুধু বাংলাদেশের ব্যাপারে নয়, আমাদের পরিবারের নয়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব মহলে যদি আমরা এটা বাস্তবায়ন করি রাসূলের হাদিস, তাহলে আমাদের জীবনে অনাবিল শান্তি নেমে আসবে, আমরা শান্তি পাবো। তো আমি এখন মূল পড়ায় চলে যাচ্ছি। কিতাবুল আদব, শিষ্টাচার সম্পর্কে অথবা আচার আচরণ সম্পর্কে আমরা কিন্তু কোন আচার আচরণ করবো। বাবু কওলি তাআলা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এই পর্বটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে আমি এই ওসিয়ত করেছি, মানে পিতামাতার ব্যাপারে আমি উপদেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য।
به به قال حدثنا ابو الوليد قال حدثنا شعبة قال الوليد بن وليد بن العيدر اخبرني قال سمعت ابن عمر الشيباني يقول اخبرنا صاحب هذه الدار اما بيدي الى دار عبد الله قال سالت النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله تعالى اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وسلم। এখন আমরা এখানে দেখতেছি হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেছেন আইয়ুল আমলে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই ধরাধামে কোন কাজটি উত্তম, কোন ইবাদতটি ভালো? আল্লাহ সালাতু আলা ওয়াক্তিহা, জাস্ট টাইমে নামাজ আদায় করা, নামাজ যাতে কাটা না হয়। কালা তুম্মা আইয়ুন, এরপরে কোনটি? কালা তুম্মা বিরুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। কালা তুম্মা আইয়ুন, এরপরে কোনটা? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হুজুর এখন তো জিহাদ ফরজ নয়, মাঠের জিহাদ ফরজ নয়, আকবরুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হলো আপনার এই সবচেয়ে বড় জিহাদ হলো নফসে আম্মারার সাথে জিহাদ করা। আল্লাহ হাদ্দাসানি বিহিন্না, হাদ্দাসানি বিহিন্না হলো হাদ্দাসানি বিহিন্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এগুলো বলেছেন। ওয়ালা ওয়াস্তাদাতুল আযাদানি, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি আরো বর্ণনা করতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উত্তর দিতে থাকতেন, তাহলে আমি আর বর্ণনা করি না বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর সামনের দিকে কথা আর বলেন নাই। কলা বাবু হাকুল নাজ বিহুসনিস সুহবা, বিহুসনিস সুহবা এই পরিচয়টা হলো মানুষের মধ্যে সবচেয়ে কে হকদার কে, যার সাথে আমি সদ্ব্যবহার করব। সদ্ব্যবহার করার জন্য সবচেয়ে হকদার মানুষকে। এরপরে হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحابتي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের দরবারে একজন লোক আগমন করলেন। ফাকালা, তিনি বললেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব, কার সাথে আমার আচরণ সবচেয়ে উত্তম এবং সুন্দর করব। এটা হাদিস নম্বর হলো 5971, আগেরটা গেছে 70। কলা উম্মুকা, উম্মুকা তোমার মা, কলা তুম্মা মান, এরপরে কে? উম্মুকা তোমার মা, কলা তুম্মা মান, কলা উম্মুকা, মায়ের কথা 3 বার বলেছেন। এরপর আমাদের দেশের একদল মহিলা বলেন যে ইসলাম আমাদেরকে সমান অধিকার দেয় নেই। আমি আমার জানা মতে ইসলাম মাকে অধিকার সবচেয়ে বেশি দিয়েছেন মা জাতিকে। এখানে মা জাতির কথা বলছেন 3 বার, মায়ের সাথে সদ্ব্যবহার করে 3 বার বলেছেন। এরপর যখন জিজ্ঞেস করলেন কলা, এরপরে জিজ্ঞেস করলেন তুম্মা মান, এরপরে কে? তুম্মা আবুকা, এরপর বাবার কথা বললেন তোমার বাবা, অর্থাৎ তোমার পিতামাতার সাথে তুমি সর্বদা আচরণ সুন্দর করবা। জায়গা জমির জন্য তাদের গলা টিপে ধরবে না, এই তোমার টাকা নেওয়ার জন্য এদের উপর তুমি ঝাঁপিয়ে পড়ো না, কষ্ট দিও না। তারপর